বাল্লাগেট স্থলবন্দর চুনারুঘাট হবিগঞ্জ। ঢাকা থেকে 150 কিলোমিটার দূরে নতুন ব্রিজ শায়েস্তাগঞ্জ গোল চত্বরে নেমে হাতের ডানে চুনারুঘাট রোড, সেখান থেকে 25 কিলোমিটার দূরে বাল্লাগেট অবস্থিত। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন চ্যানেল ড্রাইভার্স লাইফলাইন বিডির পক্ষ থেকে। কাজের ফাঁকে ঘোরাঘুরি ও ছোট ছোট কিছু মুহূর্ত সঙ্গে নিয়ে আগামীর পথে এগিয়ে যাওয়া, তারই অংশ হিসেবে আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব বাংলাদেশের আলোচিত সংসদীয় আসন হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলা এবং এর খুবই গুরুত্বপূর্ণ একটি স্থলবন্দর বাল্লা স্থলবন্দর চুনারুঘাট হবিগঞ্জ। এটি বাংলাদেশের 23তম স্থলবন্দর, যার আকার 13 একর, যার বাংলাদেশ সীমান্ত অংশের নাম বাল্লা এবং ইন্ডিয়ার সীমান্ত অংশের নাম পাহাড়মুড়া। দ্বীপটি খোয়াই নদীর তীরে অবস্থিত। সিলেট বিভাগের দ্বিতীয় স্থলবন্দর। মোটামুটি 90% কাজ কমপ্লিট, শুধুমাত্র রাস্তার কিছু অংশের কাজ বাকি আছে। এখন আমরা চুনারুঘাট রোডে ঢুকেছি। এখান থেকে অলমোস্ট 25 কিলোমিটার দূরে বাল্লা স্থলবন্দর। পথে যেতে যেতে আমরা কিছু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করব, এর সাথে কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো দেখার চেষ্টা করব। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, সেটা হচ্ছে খুব আলোচিত সংসদ সদস্য, যাকে কিনা ফেসবুক হয় একজন আমার দেখা ভালো মানুষ, যে কিনা মানুষের জন্য চিন্তা করে, মানুষের জন্য কাজ করে। আমার দেখা অনেক জেলার মধ্যে হবিগঞ্জ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর, অসম্ভব সুন্দর একটি জেলা, যার এক পাশে সুবিশাল চা বাগান ও অন্য পাশে হাওর বিস্তৃত। সবুজের সমারোহে ভরপুর চা বাগানে অপর পাশে রয়েছে ইন্ডিয়ার বর্ডার এবং এর বুক চিরে বয়ে গেছে একমাত্র নদী খোয়াই। নতুন ব্রিজ থেকে অল্প কিছুক্ষণ সামনে এগোলেই পাওয়া যাবে দুর্গাপুর বাজার। আমরা এখন দুর্গাপুর বাজার ক্রস করতেছি। দুর্গাপুর থেকে খানিক সময়ের পথ, তারপরেই হাতের বাঁয়ে একটি রোড চলে গেছে। 1 কিলোমিটার দূরেই রয়েছে মুরারবন দরবার শরীফ। এখানে 120 আউলিয়ার কবর রয়েছে, যাদের মধ্যে অন্যতম হচ্ছে হজরত সৈয়দ শাহ নাসির উদ্দিন সিপাহসালা, যার রওজা পূর্ব পশ্চিম, যেটা একটি আশ্চর্যজনক ঘটনার কারণে তো অনেক দর্শনার্থী আসে এখানে তার রওজা মোবারক করতে। অল্প সময়ের মধ্যে আমরা অতিক্রম করব আমাদের ফেসবুক খ্যাত সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন এর বাড়ি, যেটা আমাদের হাতের বাঁয়ে আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের এমপি সাহেবের বাড়ি। আশা করছি ওনার নিপুণ হাতের দক্ষতায় চুনারুঘাট খুব অচিরেই একটি পর্যটন এলাকায় পরিণত হবে এবং সে খুব তাড়াতাড়ি এটাকে গুছিয়ে বাংলাদেশের কাছে তুলে ধরবে। এখন আমরা চলে এসেছি চুনারুঘাট বাজারে।
আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা চুনারুঘাট গোল চত্বর ক্রস করব। গোল চত্বরের ডান দিকে রয়েছে চুনারুঘাট থানা এবং বাঁ দিকে রয়েছে রানীগাঁও থেকে রেমা কালেঙ্গা বন্যপ্রাণী অভয়াশ্রম। সেখানে খুব সহজেই যাওয়া যায়। চুনারুঘাট আসলে সৌন্দর্যে ভরপুর। প্রচুর পরিমাণে প্রাকৃতিক সম্পদ রয়েছে, যেমন সাতছড়ি জাতীয় উদ্যান, রেমা কালেঙ্গা। এ বাদেও রয়েছে প্রায় 10+ চা বাগান। তো আমরা প্রায় চলে এসেছি চুনারুঘাট গোল চত্বর থেকে গোল চত্বর থেকে সোজা আমরা যে রোডটা গিয়েছে আসামপাড়া রোড, এই রোডেই আমরা যাব। এই রোড থেকে প্রায় 10-15 কিলোমিটার দূরে রয়েছে পাল্লাগেট। এটা হচ্ছে গিয়ে চুনারুঘাট গোল চত্বর। Grab your jacket and your shades. We're taking lead from this big satin. Somewhere we've been miles away. Oh, down the red sky we've been melting. আমরা চলে এসেছি আসামপাড়া বাজার। ডান পাশে দেখতে পাচ্ছি আসামপাড়া হাই স্কুল। মেনলি আজকে আমার কাজ ছিল আসামপাড়াতেই। তো আসামপাড়া এখানে কাজে এসে চিন্তা করলাম আজকের দিনটা আসা এবং যাওয়ার পথে আমি এখানে যে উল্লেখযোগ্য একটি বিষয় হতে যাচ্ছে সেটা হচ্ছে
বাল্লা গেট স্থলবন্দর বাংলাদেশের 23তম স্থলবন্দর, যে স্থলবন্দর হবিগঞ্জ এবং মৌলভীবাজার তথা সিলেট বিভাগের জন্য অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে। এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের হবিগঞ্জটা একটি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, যেখানে প্রচুর ইন্ডাস্ট্রি আসতেছে। অলরেডি প্রাণ আছে, যমুনা গ্রুপ আছে, বড় বড় অনেক কোম্পানি তাদের ফ্যাক্টরিগুলো করতেছে। তো এটা আমাদের জন্য একটি প্লাস পয়েন্ট হবে। এই স্থলবন্দর ব্যবহার করে যদি আমরা ইন্ডিয়াতে পণ্য রপ্তানি করতে পারি, সেটা আমাদের অর্থনীতিতে আসলেই অনেক বড় ভূমিকা পালন করবে। দেখতে পাচ্ছে এটা হচ্ছে আসামপাড়া পয়েন্ট। তো এখান থেকে বায়ে চলে গেল। আগে যে একটি বন্দর আছে যেটা আর কি লোকাল লোকজন ইউজ করে, এখান থেকেও নাকি এখনও যাওয়া যায় ইয়েতে, তো আমি শুনেছি। এবং এখানে খোয়াই নদীটা আছে, নদীটা পার হয়েই যাওয়া যায়। আর এটা হচ্ছে গিয়ে একদম বাল্লা গেট যেটা বলে, সেটা হচ্ছে গিয়ে এই রোডেই, এখান থেকে 3 কিলোমিটার দূরে। এখানে রাস্তার কাজটা এখনও বাকি আছে, যেটা এখনও পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি। এখনও অধিকাংশ জায়গায় হচ্ছে এই 3 কিলোমিটারে কাঁচা রাস্তা, তবে গাড়ি যায়, গাড়ি আপনি নিয়ে একদম বন্দর পর্যন্ত যেতে পারবেন। বাট এই রাস্তাটুকুর কাজ কমপ্লিট হলে আমার মনে হয় বন্দর পুরোপুরি চালুর জন্য প্রস্তুত হয়ে যাবে এবং এই বন্দর বাংলাদেশ তথা ইন্ডিয়ার অনেক লোকজন ইউজ করবে। অবশেষে আমরা বাল্লা স্থলবন্দর দেখতে পাচ্ছি। এটা হচ্ছে মেইন ফটক বাংলাদেশ প্রান্তের। এর ভিতরে আমরা যাব ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ সহমতে আমরা বাল্লা স্থলবন্দরে প্রবেশ করতেছি। গার্ড সাহেব খুবই ভদ্রলোক, সে আমাকে কোনো ধরনের কোনো বাধা বিপত্তি সম্মুখীন হতে দেয়নি। তো আমরা ভিতরে প্রবেশ করলাম। ওটা হচ্ছে মেইন ভবন, প্রশাসনিক ভবন। সাইডে এই বিল্ডিংগুলো আছে, বাদে কিছু টাওয়ার আছে ফর সিকিউরিটি পারপাস। এই বিল্ডিংটার অপোজিটে, এই বিল্ডিংটার সাইডেই একটা গোডাউন আছে। আর ওই যে দেখতে পাচ্ছি এই বিল্ডিংটা মেইন বিল্ডিংয়ের অপোজিট সাইডেই রয়েছে ইন্ডিয়ার গেট, ইন্ডিয়ার সাইডের গেট। তো ভালো হয়েছে, ভালো করে
আছে সব মিলায়। সবচেয়ে ভালো লাগতেছে এত কষ্ট করে এসে ঢুকতে পারছি। এখানে আছে ওই যে পুকুর, এটা একটা পুকুর হচ্ছে, এটা হচ্ছে স্কেল।